কি সুন্দর দাঁড়িয়ে আল্লাহ রে আল্লাহ জায়গা ভালো হয়েছে তা জেডা কোনে আমার তো বলে জেডাবো জেডার তো দেই না কোনে কোন গাড়ি না তো জেডা আইলো নাহি জেডা নাই রে জেডা না তো জেডা তো বল গাড়ি নিয়ে আবো নিচা কোন নিয়ে আবো আল্লাহ জানে এখন কোন দিকে যায় জেডা লাগি জেডা গো বাড়ি কোন দিকে Irwisha কোন জানি একটু বাবার নাকি ওই নে কোথায় যে দাঁড়িয়ে আছে গাধাটা বুঝতেও পারছি না বাবা যে মাঝে মাঝে কি করে না কোথা থেকে কোন গ্রামের ক্ষেত পাহাড় ও এসেছে আর আমাকে ওকে রিসিভ করতে যেতে হবে ভাল লাগে না বাহিরা ক্ষেত কোথা কর এই চলো এই আপনি জেডা কোছেন আমাগো ম্যাডাম এটা কি এই তুই দিহান বাহিরা ক্ষেত এই আমি দিহান তুই কোনেগার কি আই গেছস গা এতমে তো বনে যা আরে বুঝছি আমাকে জেডা ধরে বানাইছে ওটা কামলা আর তুই সাগর বাড়ি ভালো হয়েছে সমস্যা নাই এই না তুলা গাছেন আমি তো সব এই তুই জানিস আমি কে তুই গেরা তুই সাগরানি তুই আঙ্গো জাড়া গোবাইতে কাম কর বুঝছি আমার যারা বড় লোক মানুষ তো তুই স্মার্ট কাজের মহিলা লাগে ওই তুই যত স্মার্ট সাজস না তুই কিন্তু কাজের মহিলা তুই স্মার্ট সাইজে তুই নাই কাজ করে লাভ নাই এই তোলে না তোল এই কামনা তোল এই সাগর তোল এই তোর মাথা ঠিক আছে তুই কাকে কি বলছিস হ্যাঁ কাজের মেয়ে মানে কি কাজের মেয়ে মানে কি কাজের মেয়ে মানে বুঝছ না ইনু মানে কি আরে বুয়া চিনিস না বুয়া মানুষের বাড়িতে কাম করে খায় এই যে খালি মাঝে না তুই ও আমি বুয়া তাই না হ্যাঁ তোর ওকে তো আমি বললি কি তুই আমার 180 দেখেছি 180 দেখেছি কষ্টি হ্যাঁ তোর মতো 2 টাকার কাজের লোক আমার চশমা বালাই দিলি আরে রে আমার গালটা ঘুরে আলাইছে রে বাবা রে ম্যাডাম ও ঠিক আছে পাগল ছাগল আছে পাগল চশমা কেউ চোখে দেয় এই আরে আমার কথা আমি বাইরে বলা তুই আমার খাবার ঠিক থাকতে পারবি তোর শরীর শক্তি আছে আমার শরীর শক্তি নাই তুই আমাকে মারলি তোকে আমি দেখে নেব বাবা তুমি আমাকে কাকে রিসিভ করতে পাঠিয়েছো আমাকে পাগল বানিয়ে এই সাগরের আমি একটা জেনারে কই বাইরে দিয়ে বের করব এই সাগর নগর রাজা বানাতে পারছে ম্যাডাম একটু বোঝার চেষ্টা করেন শুনেন আপনি যদি রাস্তার ভিতরে গ্যামজাম করেন মানুষজন দিবে দেবো আপনি মান সম্মান চলে দেবো তো গ্রামে খাইয়ে বুঝ করছে না আরে বাসায় নিয়ে যান তারপরে কেমন থাকতে যাবেন ঠিক বলেছিস রাস্তায় সিনক্লেট করে কোনোই লাভ নেই ওকে আমি বাসায় নিয়ে যেয়ে এমন কাঁচা কেসবো বাপ বলে পালাবো এই সাগর তোর সঙ্গে না বললাম তো আমি তুলতেছি এই তুই এখানে বসবি না কি সামনে বস এই আস্তা আইনাটার সাথে আমাকে বসতে হবে কি করে এই আমি যা ইস আমি ওদিকে যাবো কেন তুই যা এই আজব তুই একটা কানের বিড়ি আমি তোর সাথে বলবো তুই যদি চাই বস তোর গায়ে থেকে দুর্গন্ধ বাড়িতে সব কি বললি আমি কাজের মেয়ে তুই কি হ্যাঁ তুই তো পাহেরা খেত হলেও কাম করি না মানুষের বাড়িতে যত সব তোকে একবার বাসায় নিয়ে নি তারপর দেখিস তোকে আমি কি করি মারি পরে তুই যা সোজা কথা কইতেছিস যা আমি যাবো না তুই কি করবি তুই ওদিকে যা আমি তো মানে আমি আমার জায়গা আছে হ্যাঁ তুই ওদিকে যা আমি আমার জায়গায় আসছি তুই ওদিকে যা আমি এতকে জানা এই একটু থামাও নইলে কিন্তু আমি যামগা কিন্তু আমি যামগা তুই চলে যা তো আমার কি যেডারে কয়া এমনি গোরামু ঠিক আছে হ্যাঁ
বুঝবি যে চাকরিটা হারাইলি। চাকরি হারাবো তাই না? তুই তো ঢাকা এসেছিস, তোকে এমন গেরা খুলে ফেলবো না, তখন বুঝবি। আমি হলাম পায়রা মানুষ, আমার গেরা করলে ফালানো এতই সহজ। আমি মানুষের গেরা করলে ফালাই, ঠিক আছে? তোর ভালো বেলা করতেছি, তুই চাপ দে, নাহলে কিন্তু তোর খবর আছে। না দিব না, কি করবি তুই? আমি কি করবো, তোর একটা লাথ দিয়ে একদম নামাই দেবো গাড়ি থেকে। এই গান দিয়ে যা, তুই এদিকে যা। এই তুই যা দিকে যা, যাবে না, এই দিকে, তুই দিকে যা, তুই যা। তুই যা, তুই যা তো। এই তুই যা বলে, তুই যা। তুই যা, তুই যা। তুই যা। কোথায় যাবি? এই চল, এই তুমি কি করো? এই তুমি কি করো? তুমি থাকতে এই মহিলা আমার গায়ে হাত দেয়, হ্যাঁ ওরা তোমার শহরে একটা ছাগল, চল। ও কি করবে? ও কি করবে? হ্যালো, তুই যা তো, যা। এই আমি যদি একবার জানার কাছে কই, তোর মতো চাকরি কিন্তু আমি আউট করে দেবো, ঠিক আছে? তুই শুধু বাসায় যা না, দেখ তোকে কি করি। ঠিক আছে, দেখা দেবো আমিও কি করতে পারি, তুই কি করতে পারো। এই একদম ওইদিকে চেপে বসে থাকবি। যা যা যা। তোর কথা মতো আমার বয়ে থাকবো নাকি? হ্যাঁ? আসছে কইরা খে। দেখো এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি এরকম পরিবেশে কখনো থেকেছি নাকি? টিনের ঘর। এই তুমি কেন আমারে বুঝতে চাও না? তুমি তো জানোই আমি একটা সমস্যায় পড়ে আছি। আর তাছাড়া আমি কি চাইছিলাম যে তোমাকে নিয়ে এই বাড়িতে থাকি? কখনো চাইনি। আচ্ছা থাক, ওসব কথা বাদ দাও, কষ্ট করে একটু থাকো। আমি এই জন্যই তো আমার ভাতিজা দিহানকে আনতে পাঠাইছি, তাই না? দেখবো তোমার বাড়ি এই যারা আমি আমার বাড়িতে দাওয়াত করে না, এত বড় বেজ্জতিটা করবেন এটা কিন্তু আমি ভাবি নাই। কেন, কি হয়েছে? আমি কোথাছি এই যে কামের মহিলা, এই বেড়ি আমার যাওয়া করছে, পরের মধ্যে টাকা দিয়ে পারলে ভাড়াই দেয়। হ্যাঁ, আমি কি আমার কোনো মান সম্মান নাই? আমি হেরে কইছি যে তুই কামের বেড়ি নাল থাকবি। আমি একটা জেডার কত বড় একজন মাননীয় মানুষ, হ্যাঁ, আমার এত বড় কথা যেটা শুনুন, ও যদি এই বাড়িতে কামে থাকে আমি এখনই বাড়িতে দামগা। হে দিহান, তুই এসব কি বলতেছস? সে তো আমার মেয়ে স্নেহা, তুই তো ওরে দেখোস নাই, তাই চিন্তাছস না। আচ্ছা ঠিক আছে, স্নেহা মামুন এখানে আয় তো, আয় আয়। সর্বনাশ, আমি এটা করছি কি রে? হ্যাঁ জেডা, আমি তো বুঝি নাই কে যে ও আমার জেডা তো বোন, আপন জেডা তো বোন। ও যদি আমার আপন জেডা তো বোন, আমি যদি জানতাম আমি কি অরণ্য করতাম? হ্যাঁ, এই যে বোন আমার মাফ করে দাও, আমার তো ভুল হয়ে গেছে গা। জেডা আমি কই না, আমার মাফ করে দেয়। মাফ করতে আমার হয়ে গেছে, তোকে আমি মাফ করব না। বাবা, ও আমাকে অনেক অপমান করেছে, তুমি একটা বিচার করো, আর বিচার করো। স্নেহা তুই এনো আয়, আমি তোর বুঝাই দিতেছি। ও স্নেহা মামুনি, তুমি এখানে আসো, আমি তোমাকে বুঝাই বলছি। আমি পরে বুঝাই বলবো নি, এখন চুপ থাকো। জেডা এই দেখুন কিনে আইছি, আঙ্গনে চাল নিয়ে আইছি, তারপর আমদানিকে পেয়ারা নিয়ে আইছি আঙ্গ গাছের, ঠিক আছে? আরো মেলা কিছু নিয়ে আইছি, ঠিক আছে? কিন্তু এরা যেন বুঝতেছি না, ঢাকা শহর আইলাম কিন্তু আমনি ঘর বাড়ি ঘরে মাকে, হ্যাঁ আমনি কিন্তু মনে করছি 12 তলা 10 তলা বিল্ডিং, ওই যে কি আমাদের নিয়ে উঠে না, এবার খাচ্চাকে একা আই উঠে এর মধ্যে উঠতে চাইছিলাম। ওই তো লিফট করে তো লাভ নাই, এই টিনের ঘর থেকে লিফট করে লাভ কি? আর দাঁড়া, আপনারা কি কাম করছেন কোনছে? হ্যাঁ আমি মনে করছি আপনি আমার মাইকু দিয়ে পাঠাবেন, ওই যে বড় বড় মাইকু হেনা 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 4 চাক্কা এই বাবা করে যে চালায়, হেনা দিয়ে আপনি আমার নিয়ে যাবেন। তাতে একটা অর্ডার দিয়ে দিয়েছেন বিলবিলি এনে দিয়ে আহা যায় কি? হ্যাঁ, একটা বেড়া গেছে এ হেন যে হ্যাঁ ও চাপা করে কছে, চাপা করে রাখে দিয়ে কথা করে দাঁত দিয়ে টানি বাই করে নিচ্ছে। হ্যাঁ দিহান শোনো, এসব বিষয়ে আমি তোমার সাথে পরে কথা বলতেছি। স্নেহা মামুনি, ওরে ওর রুমটা একটু দেখাই দাও। কি? আমি আর ওকে রূপ দেখাবো? কখনোই না। এই যে শুনো জড়া তো বোন, এটার ভিতরে কি আছে জানো? না। হাফ, একদম জাতি হাফ নিয়ে আইছি। এরা ছবল দিলে এনে নীল হয়ে মরে যাবা গা, কেক কত করে সিধে মরে যাবা গা। দিমু ভাই করো, ভয় লাগে আমার সাপ দেখে। কত দেখতে আসে এরা? আমি তো ভুলেই গেছি, পাহাড়ে খেত। নিপ নিপ করলো, নিপ আসে না নেগে বাড়তে তো সব কবিতা না। চলো ওদিকে চল। স্কুল আইছি, স্কুল কর কথা। আসলে হয়েছে কি, আমরা গ্রামের মানুষ ছিলাম তো, আমার ভাইয়ের ছেলেরাও গ্রামেরই, তুমি কিছু মনে করো না। ওর ভাষার একটু অন্যরকম, আর মাঝে মধ্যে আমারটাও এসে পড়ে, তোমার ভয়ে আমি ঠিক করে ফেলাই। আচ্ছা চলো ঘরে চলো। ঠিক আছে, ও এখানে কতদিন থাকবে? না আসতে যেহেতু আমার
আমাদের এই শহরটা ঘুরে দেখবো, কয়েকদিন না থাক, সমস্যা কি? ঠিক আছে ঠিক আছে। আরে মিমার বলিস না, আমার আর ভালো লাগছে না এসব। আরে দেখ তোর পুরো খেতে এসেছে না আমাদের বাসায়, আমার আর ভালো লাগছে না, সারাদিনই প্যারা দেয়। আরে অশিক্ষিত গ্রাম্য খেত। আরে দোস্ত, আরে আইবরম তো আরে বেড়া, তুই খালি চিন্তা করিস না, আর 2টা দিন অপেক্ষা কর, আমি আমু। আর না না মনে কর যে এই যে তোরা থাকতে আমার কোনো চিন্তা আছে রে? হ্যাঁ, আমার যে প্রেমিকা আছে এনার দিকে রাখি, ইয়ার আজানি মনে করতে দিস না, বাইরে বাইরে আমার খালি ফোন লাগাবি, ফোন লাগাইলে ইমন দিমো করে জায়গা, সমস্যা নাই, দেখে রাখিস। এই পাহাড়া খেত, আস্তে কথা বলতে পারিস না? এটা ভদ্র এক মিনিট এক মিনিট। আচ্ছা আচ্ছা, কেরা? ও তোর বারে খেলা আছে? আচ্ছা খেলা ই রাইস। হ্যাঁ আমি আমনি, আরে বেটা বেশি দিন থাকুম না, আমি এই যে কয়েকদিন আয়া পড়তাছি, বুঝছ না কে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, চিন্তা করিস না দোস্ত, রাখলাম তাহলে আয় পারুম নি। ও মেলা বড় বড় বিল্ডিং মোরা, যে বাচ্চা স্কুল করে না, হ্যাঁ বেশি বড় লোক না। এই তুই জানিস আমরা বেশি বড় লোক না? দেখে তো বোঝা যায়, যে বাচ্চা নিপ নাই গে ওই বাচ্চা বড় লোক আই গিয়া কে রে। তুই এবার প্রেমও করিস? তোর সাথে প্রেম করে কে রে? কেরা আবার আমনে নালকে যে পোলা মানুষের নাল প্যান্ট শার্ট পরে থাকে হিন্নে, হ্যাঁ আমনে পোলা না প্যান্ট রে বিরা, এটা না স্টাইল। এই তো তুমি এখানে, তুমি এটা কোনো কাজ করছো? আমার এই অবস্থায় নাই কেন তুমি চলে আইছো? এই এটা ভদ্রলোকের বাড়ি, আর আপনি নাকি চিনেন নাকি? হ্যাঁ এরকম ভাবে কথা বলছেন কেন? এই বেড়ি কেরা? আরে তুমি কারা বেডি খাও? আমি তো তোমার এলা এদের কেডা? আমি তো তোমার বিবাহিত স্ত্রী, তুমি আমারে চিন্তাছো না? এ আপনি কি করেন না? হ্যাঁ আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই আমি আপনার চিনি না জানি না, আপনি কি উল্টা পাল্টা কথা বলতে নিছেন, যত সব অভদ্র মহিলা জানি কোন গাছ। বিহার, আমি তো তোকে ভালো ছেলে মনে করেছিলাম, কিন্তু তুই এরকম, তুই বিয়ে করে তোর বউকে অস্বীকার করছিস? ছি 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 ছি। না না, এখন তো আমার এই পেটে একটা, বাড়িতে আরো 3টা আছে। হ্যাঁ 3 বাচ্চা? আল্লাহ কয় কি এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কে? আল্লাহ, হে আল্লাহ তুমি মাটিটা ভাগ করো, আমি আকাশে উড়াল দেই। এই আমি একটা জিনিস বুঝলাম না, তুই মাটি ভাগ করতে বললি, আবার তুই আকাশে উড়াল দিবি কেন? হ্যাঁ তাহলে তুই মরবি কিভাবে? আরে এটা তুই বুঝবি না, আল্লাহ রে আল্লাহ। আমার এত কিছু বুঝার দরকার নেই, আমি এক্ষুনি মা বাবাকে দেখাচ্ছি তোর কীর্তিকলা। মানে কি? এই যারা মনে বকা বলবো, বের হও। এই দেখো তোমাদের গ্রামের শীতে সাদা সরল ছেলে, সতী সাবিত্রী ছেলে কি করেছে, কাণ্ডটা একবার দেখো। না 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 না, যারা আমি যাবো কি তো হয়েছে? আমি যাবো তো বেটি আমি চিন না। না দাও, তুমি আমার অস্বীকার করতে পারো, কিন্তু আমার এই সন্তান যে কিনা 1 মাস পরে পৃথিবীর আলো দেখবো। এই যারা দেন কি কয়, করতেছো? এই না মিথ্যা কথা কয়, এই বেটিরা আমি সত্যি কথা কইতাছি। এই যে আল্লাহ আল্লাহ তুমি তো দেখতেছ, আল্লাহ এটা প্রমাণ করে দাও না যেটা মিথ্যা কথা কইতাছে, বানাই না কথা বেটি। সি 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 দিয়ান, তোরে দিয়ে আমি এটা আশা করি নাই। তুই গ্রামের সহজ সরল পোলা, আর তুই এলা করতে পারলি? যা, তুই আমার বাড়িতে বেরিয়ে যা। বুঝছি, বুঝে যেতে গেছে নিকা, কি আর করার? আপনারা যেহেতু যাই নাই গেছেন, তাহলে সত্যিটা কয়ে গেলাই। আসলে আমি আরে বিয়ে করছিলাম, আমার 3টা বাচ্চা আছে, এই বেড়ের ব্যস্ত আমার। হ্যাঁ তা শোনা, চলো আমরা 2 মিনিট ঘরে যে কথা বলি। এই ঘরে যে কথা বলতে হবে কেন? তুই যা, বের হয়ে যা বাড়ি থেকে। বেরোতাম কিন্তু আমার বললে আমি কথা কইতে পারি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই শোনা, তুমি আমার বুঝে আসো না। না না, বুকে দেবো মানে এসব কি বলতেছো তুমি? হ্যাঁ তুমি আমার বউ না, তুমি না আমার কে বলি বলে তো আমাকে 3টা বাচ্চা আছে, তুমি আমার ভালা দিও না, খোঁজ খবর বলে নি না, যেহেতু খোঁজ খবর নি নাই তুমি আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিও। কেন তুই আর সুখের আলাপ করে গা। না না, এই স্নেহা, এসব কি কইতাছে? দেখ আমার কিন্তু এইসব কথা ছিল না, আমি কিন্তু এর লগে হয়তো ঠিক করি নাই, তুই তো আমার কইছিলি যাতে আমি হয়তো সেইগুলো নাটক করি। দেখ এই কথা কিন্তু ছিল না, এই যে এসব কিসের প্রেগনেন্ট কিছুই না, সব নিয়ে আমার শেখাই দিছিল আর আমি তাই করছি। এই যে ধর। কি দেখছেন যারা স্নেহা, দেখছেন জানি তোরে না আমার মন চাইছে একটা থাপ্পড় মারি। বাবা আমার ভুল হয়ে গেছে। না যারা খাতা মারলেও না, শাস্তি দিতে হবে, শাস্তি কঠিন শাস্তি দিতে হবে। হ্যাঁ তুমি ঠিকই বলছো, ওর একটা কঠিন শাস্তি হওয়া দরকার।
তোর একটা কঠিন শাস্তি দিতেছি। কি শাস্তি? শাস্তি রইল তুই এই মুহূর্তে আমার ভাইস্তা দিয়ানকে নিয়ে ঘুরে আসবি, যা ঘুরে আস। আমি এই পাহাড়টাকে নিয়ে ঘুরতে যাব? এই দাদা এটা কিন্তু অমন করে হইতেছে দাদা, আমি কিন্তু মানব নেন না। যা বলছি। আচ্ছা ঠিক আছে, এই চল। আরে আমার এইসব নিয়ে যেতে হবে কেন? আরে এটাই তো আমার ঐতিহ্য, এটাই তো আমার স্টাইল। আচ্ছা এটা তো রেখে যেতে পারো নাকি? না না দিদি তুমি এটা কি কও না, এটা থাকবো আর এটা আমার পার্সোনাল, তুমি বুঝছো না। এই নন কমে যাবেন। এই যে দিকে আমি হলাম মশালা সম্রাট। আমি যার দিকে তাকাই সে জয় বলে ছাই হয়ে যায়। আপনি কোনো চিন্তা করেন না, আপনি কাম হয়ে যাব। ওস্তাদ কি এর কাম হয়ে যাবো গা? হ্যাঁ আরে সুবারি বাচ্চি সুবারি। হ্যাঁ উস্তাদ কোন কি সুপারি? উস্তাদ তাহলে এক কাম করি, বাজারতে পান নেই গা, একবারে সুপারি দিয়ে জর্দা দিয়ে শুনতে খাই। ওই বললাম হ্যাঁ কোন ও, সুপারি? বুঝতে পারছি, মানুষ মারার সুপারি পাইছেন না? এটা কোন না কে? আচ্ছা আপনি কোন কারে মারতে হইব? ওরে একদম খেয়ে ফেলাম কোন। ওই আমার নিয়ে নো, হ্যাঁ, চল চল চল। আমার নাকা নিয়ে নো, জামাই জামাই। আমি গেল লাগা ভালোই লাগে, খারাপ না। আমাকে গ্রামে না খালি, হ্যাঁ ভালোই। এবার ই বেরি গাছ আছে, এনে বেরি গাছ হয়। হ্যাঁ হ্যাঁ হয়, হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ তোরাই। আচ্ছা ঠিক আছে, একটু পরেই বুঝবি মজা কাকে বলে। হাই স্নেহা, কি অবস্থা তোর? আরে মিম তুই কেমন আছিস? ভালো। আচ্ছা এটা কে? কি জানো, আমি তো চিনি না উনিকে। মনে হয় কাজের লোকটুক হবে। এই থামেন শুনেন, আমি পরিচয় দিই। আমি হলাম মানে হে হইলাম আমার জেঠা তো বোন। হ্যাঁ জ্যাঠা বোন। হ্যাঁ, এই আমি আগে বাড়িতে ঘুরবার আইছি। ও যা বলছে সত্যি? আরে না, আমি তো ওনাকে চিনি না। এই আপনি কি আমাকে বুঝছি। উল্টাপাল্টা পরিচয় দিচ্ছেন কেন? উল্টা পাল্টা পরিচয় জেঠার কাছে কইলে এখন তো শিক্ষা দিছে, আরো বড় শিক্ষা দিবে। আমি জেঠার কাছে কই আইছি। আরে না না না, শুধু আমাকে বাবার ভয় দেখায়। ছি স্নেহা, তার মানে এটা সত্যি? ছি দেখতেই তো কেমন, কিসের পাহাড়ি এলাকায় মনে হয় থাকে, হাতে সব কি, গলায় সব কি? এ ডিসকাফা থামেন, পাহাড়ে নিয়ে কোনো কথা কবেন না। আমাকে পাহাড়ে গোর মন ওই পাহাড়ের সমান বড়, ঠিক আছে? আর আমনের কি ডিস্কো, ওই তো শহরের মানুষ এই যে এক সিভার মধ্যে মনে করেন যে থাকুন না কেনা, আপনাকে মন ওই এক সিভার মতোই, ঠিক আছে? আমাকে মতো মন আপনাকে নাই। এই দেন না জেডার বাড়ি আইছি, পেয়ারা নিয়ে আইছি, কত কি নিয়ে আইছি, চা নিয়ে আইছি, আরো বাড়িতে মুড়ি টুড়ি নিয়ে আইছি, চাল নিয়ে আইছি। হ্যাঁ এনে কি আপনারা কোন নিয়ে গেলে নিয়ে যাইতেন? জীবনেও যাইতেন না। তাই আপনাকে মন ছোড়ো, কথাবার্তা ছোট ছোট কর। হোয়াট? ডিস্কো আপা? সেটা আবার কি? এই স্নেহা, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এই ছেলেটা তোর ভাই। ছি থাম মিম, আমি বুঝি। এই আমার বান্ধবীর সাথে তুই ভালোভাবে ভদ্র ভাষায় কথা বল। এত ভালো করে আমার কথা কর না কোন গো। এই যে ডিস্কো বেশি বুঝলে কিন্তু আমার কলসিটাই না আপনার আটটা ভিতরে ঢুকাই দিমু। কি হাত ভিতরে মানে? এই কিসের কলসির কথা বলে ও? আরে ও আর এলাকার থেকে একটা কলসি এনেছে, ওই কলসির মধ্যে মনে হয় সাপ পালে। হ্যাঁ। সাপ? সাপ আমি অনেক ভয় পাই, আমি তোর সাথে থাকবো না, আমি যাই। আরে মিম, হ্যাঁ কি তো ডিস্কো না বলে কি করবি? হ্যাঁ কি করবো তাই না? তোকে আমি দেখে নেব। ওই তুমি মানে কি করবো? এই বুঝলাম না, এই জোগাড় আইলো কোন দিকে? আমি দোকান। এই তো। আমি হলাম মশালা সম্রাট। কি মশাল সম্রাট? হ্যাঁ দেই তোর মোজ দেই। হ্যাঁ উপরে রে, বাবা। কি মোস মোস নিয়ে যাচ্ছে আমার লাগে বড়াই দেয় দে। তোমার মশালা। ওই ওরে ধর। ওই তুই আমাকে বসের লগে বেঁধে করো, হ্যাঁ? আমাকে বসের মোজ ধরো, হ্যাঁ? আমার বসের মোজ দেখে একবার ছাই হয়ে জায়গা, হ্যাঁ? হ্যাঁ তোর সাহস কত বড়? কে ভাই, আমি কি করলাম? এখন তোর বাইরে আমু মার মান তোরে। আমার মারবে? ভাই ভাই খারাপ ভাই রে, জুতা লাবেন আপনি ঢাকা শহরে আইসি আমার মারবেন। আচ্ছা মারেন, তবে মারার আগে কিসে তুই তো
তুই মারার আগে একটা কথা বলছ কি কি কো 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 আমি ওর খুব চা ভালো বানাইতে পারি আমি চা বানিয়ে নিয়েছি আপনারা কি চা খাবেন আমি ওকে চা খাওয়াই মানে মারতে চাই চা খাবো হ্যাঁ হ্যাঁ তো কাপ কো কাপ নাই স্যার এই এটা দে মারি আচ্ছা খিলা খিলা মারতে চাস নাকি মরতে চাস হ্যাঁ মুরমু হ্যাঁ এবার ঠিক আছে। আপনারা একসাথে বহেন আমি আপনাদের একসাথে চা খাওয়াইতেছি বহেন হ্যাঁ বহেন আগরে সবাই করে থাকে কেমন লাগে তোর গুন্ডা বান্ডা তো গেছে গা আমি ওদেরকে ফোন করে নিয়ে এসেছিলাম তোকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু ওটা তো তুই ওদের শিক্ষা দিলি কইলাম না আমার শিক্ষা দেওয়া তো সহজ না আমার ঘোরা আমি পারবো না দাও। বুঝলাম না স্নেহা কই হ্যাঁ স্নেহা তো আমার এই জায়গায় আসতে বললো কই যে রইছে আমি মনে হয় লেট করে ফেললাম তাই না এই বুঝলাম না এত চালু করে আমার আসতে বললি কেন কি হয়েছে আগে তুই বল তুই আমার বেস্ট ফ্রেন্ড না আরে হ আমি তো তোর বেস্ট ফ্রেন্ড তুই আমার জন্য সবকিছু করতে পারিস তাই তো আরে আমি সবকিছু করতে পারি তুই আগে বল কি হয়েছে আরে আর বলিস না বাবা ওই পাহাড় থেকে আমার চাচাতো ভাইকে এই বাড়িতে আসতে বলেছে ও এসে আমাকে পুরো জ্বালিয়ে মারছে শুধু প্যারের উপরে প্যারা দিচ্ছে অশিক্ষিত গাইয়া খেত কিছু তো বুঝেই না পাহিরা কোথাকার এই পাহাইরা ক্ষেত তা নয় বুঝলাম কিন্তু কি করতে হবো তাই বল আমারে ওকে শিক্ষা দিতে হবে শিক্ষা দিতে হবো ঠিক আছে সমস্যা নাই তা ওই পোলাটা কই হ্যাঁ এতক্ষণ তো আমার সাথে গার্ডেনই ছিল হয়তো বা এখন বাসায় চলে গেছে বকাঝকা করেছি তো আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না চল বাড়িতে যাই ঠিক আছে চল তোকে বাসায় যাই ওই পোলাটে দেখ আমি কি শিক্ষা দেই চল কিন্তু রিকশা তো নিতে হবে রিকশা পাওয়া তো কোন কিছু তো এই মামা এদিকে আসেন এই কমে যাবে এই যে সামনেই বটতলার মোড় 20 টাকা গোল দিবনি সমস্যা নাই যেভাবে হোক আমার পাহিরা চাচাতো ভাইকে তোকে শিক্ষা দিতেই হবে আরে ওটা সমস্যা নাই আমি শিক্ষা দিবনি কিন্তু স্নেহা তুই তো জানোস আমি তোরে ভালোবাসি তুই তো কিছু বললি না তা তো বুঝতে পেরেছি ওইসব পরে দেখা যাবে স্নেহা তোর হাতটা একটু ধরি আরে কি ব্যাপার আপনি ব্রেক করলেন কেন রাহেন কি রাত দরদরি করতেছেন আমার রিকশার মধ্যে হ্যাঁ এই মেয়ে আপনার সমস্যা কি হ্যাঁ আমার সমস্যা কি মানে গাড়ি চালান তাই তো আমি গাড়ি বড় চালাই আমার রিকশায় কোনো হাত দরদরি চলবে না হ্যাঁ ওই বেটা ওই আরে আরে বিড়ি নাম। নাম মানে কি হইছে বাই কেন তুই রিকশার মধ্যে বয়ে নিয়ে হাত দরদরি করো এই গায় এই গায় এই ভাই কি হইছে আরে চলে না আমার কুলসিটা তো চেয়েছি কুলসিটার মধ্যে হাত ঢোকাই দিতাম এই বেটা তুই কাজটা ঠিক করছ নাই এই এক মিনিট কলসি মানে কি হরে তুই এই কি করছো এটা তো আমার পাহিরা চাচাতো ভাই হ্যাঁ বাইরে হইলেও আমাদের মতো নোংরা না ঠিক আছে যে রিকশার মধ্যে বয়া বেয়া হাত ধরাধরি করি এই শোন তুই কিন্তু কাজটা ভালো করছ নাই তোর নামে আমি আঙ্কেলের কাছে বিচার দিমু দিয়া তুই এই শহরে আইসা বেশি বাড়াবাড়ি করতেছস এমনটা করা তোর মোটেও ঠিক হয় না না এত আদর করে বললে আর শুনবো না ওরে ঘাটটা ধরে বাসা থেকে বের করে দাও কারণ আমার বোনের ছেলে গায়ে কোনোদিন আমি একটা ফুলের টুকরো পর্যন্ত দিই দেয় আর ও পাহাড়ের একটা ছেলে হয়ে আমার বোনের ছেলেকে হাত তুলছে ও বের করে দিতাম কিন্তু আমার তো একটা সমস্যা আছে সমস্যা কি সমস্যা রে বাবা আমি মস্ত বড় একটা সমস্যায় আছি আমি 1 কোটি টাকা ঋণী হয়ে গেছি আমি এই জন্যই তোরে আমার কাছে ডাকছিলাম ও বুঝছি এমন বুঝলাম যে যেটা আমার কি নিয়ে ডাকলো এনো আপনি তো জীবনে ডাকতেন না আমার এই সয় সম্পত্তি নিয়ে গান নিয়ে বাগর বানিয়েছেন হ্যাঁ এই সয় সম্পত্তি যাতে ভাগাভাগি করে দেই এই জন্য আপনি ডাকছেন তাই তো আচ্ছা ঠিক আছে ডাকছেন ভালো কথা এই কয়েকদিন তো খোঁজ খবর নেয়নি নাই কিন্তু এখন যদি আমি সয় সম্পত্তি না দেই বাবা আমি এত কিছু জানি না সয় সম্পত্তির কথা পরে হবে কিন্তু ও সবটা সময় কোথায় কোথায় আমাকে কলসি দিয়ে ভয় দেখাতো ওই কলসির ভিতরে কি আছে সেটা আমি আজকে দেখবো সাপ আছে নাকি অন্য কিছু সেটা আজকে এই দাঁড়া আমার কলসি তো ধরতে না করিস স্নেহা তুই কষি ধরিস না স্নেহা শোন এই কে বলছি হ্যাঁ তোরা তো বড় সাহস
তুই আমার কলসির মধ্যে হাত দিছ? এই তোরা তোমার কলিজা কে দিছে? হ্যাঁ দিহান, আমি তোর চাচা, আর তোর ওই কলসির ভিতরে কি আছে সেটা দেখার অধিকার আমার আছে। দেখ আঙ্কেল, আমার কি মনে হয় এই কলসিতেও অবৈধ জিনিসপাতি আছে, তাদের পুলিশে ফোন দেন। না না, তুমি থামো। শাড়ি? শাড়ি কিসের? এই শাড়ি হলো আমার মায়ের। আমার মা ও অনেক ছোট রেখা আমার মরে গেছে। আমি একা হয়ে গেছি, ইতিম হয়ে গেছি। আমার মা প্রতিদিন নামাজ পড়া এই শাড়িটা পরে আমার আদর করতো। আর আমি সবচেয়ে বড় কথা, আমার মার যখন খুব বেশি মিস করি তখন এই শাড়িটা নেই। এই শাড়িটাতে আমার মায়ের গন্ধ আছে, আমি আমার মায়ের সুবাস পাই, যার কারণে এই শাড়িটা আমি আমার স্মৃতি হিসাবে রেখে দিছি। আর তাই আমি মনে করি এটা আমার সঙ্গে থাকলে আমার মা আমার সঙ্গে আছে। তা না বুঝলাম, এটা তোর মায়ের স্মৃতি, কিন্তু ভিতরে জানা একটা কি আছে দেখেন তো। হ্যাঁ, এটা তো আমার ভাইয়ের হাতের লেখা। বাবা দিহা, এই চিঠিটা যখনই তোর কাছে পৌঁছাইছে তখন আর এই পৃথিবীতে আমি ভাইছি না। তোর শুধু আমি একটা কথাই কয়ে যেতে চাই, আমার ভাই তাহের যদি কখনো কোনো বিপদে পড়ে কখনো ওরা ফেলাই দিস না। যত সয় সম্পত্তি আছে সব বেইছে আমার ভাইটারে তুই দিস বাবা। এটাই আমার শেষ অনুরোধ তোর কাছে বাবা। চাচা, এবার তো বুঝতে পারলেন আমি বাইরে হইতে পারি, তবে আমি অশিক্ষিত না। আমি বিয়ে পাস, শিক্ষিত একটা ছেলে। আর এই সিঁড়ি পড়ার পর থেকে আমি 5 বছর যাবত আপনাদের খোঁজ খবর নিয়ে আসতেছি। আপনাদের কখন কি হয় সবই আমি জানি। তাই আপনি যে সম্পত্তির কথা বললেন, সেই সম্পত্তির অর্ধেকটা না, আমি পুরোটাই বিক্রি করে দিচ্ছি। আর সেই টাকা আপনার ঋণের জন্যই আমি আনছি। আর আমার বাবা মরার আগে একটা ইচ্ছা ছিল যে আপনার মেয়ের সাথে যেন আমার বিয়েটা হয়। আর আমি মূলত এরকম করে সাইজা গুজে আসছি আপনার মেয়ের এই বাজায় দেখার জন্য যে আপনার মেয়ে কীরকম। কিন্তু আপনার মেয়ে তো গরিব দুঃখী পছন্দই করে না। যাই হোক, ওটা কোনো সমস্যা না। আপনি আমার বাবার সাথে কথা দিয়েছিলেন, যার কারণে আমার বাবা আমার বলে দিচ্ছে। শোনো বাবা, আমি যেহেতু তোমার বাবারে কথা দিয়েছিলাম, আমি আমার কথা রাখো। মাসমিয়া,